আসসালামু আলাইকুম। আমরা অনেকে মেসেঞ্জার ইউজ করি, বাট এই মেসেঞ্জারের মধ্যে অ্যামেজিং কিছু সেটিংস বা ফিচার বা আপডেট রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকে আমি এমন ৫টা সেটিংস বা ফিচার সম্পর্কে এক্সপ্লেন করব বা শেয়ার করব, যেটা আপনি দেখার পরে 100% আপনি অনেক অবাক হয়ে যাবেন। তো সেই সেটিংসগুলো আসলে কি, এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অন না থাকে ডাটা অন করে নেবেন। নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে অফিসিয়াল মেসেঞ্জার আছে মেসেঞ্জার আসার পরে এখানে অনেকগুলো ফিচার আপডেট সেটিংস আপনারা পেয়ে যাবেন। বাট এর মধ্যে থেকে এমন 5টা ইউনিক সেটিংস বা আমি আপডেট শেয়ার করব যেটা আপনার আসলে অজানা, এবং 97% মানুষ এই সেটিংসগুলো সম্পর্কে জানে না। এবং আপনি সেটিংস বা আপডেট দেখার পরে আপনি নিজেই বলবেন যে এই সেটিংসটা আমার আসলে অজানা ছিল এবং এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, বাট আমি নিজে এটা জানতাম না। এটা আমার জন্য আসলে কার্যকরী, এটা অনেক কাজের। তো এই সেটিংসগুলোর মধ্যে থেকে আসলে তাহলে কোন 5টা সেটিংস আমি শেয়ার করব, এটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো প্রথম যে সেটিংসটা আমি শেয়ার করব বা আপডেট যে ফিচারটা শেয়ার করব, আপনি মেসেঞ্জারে আপনি ওপেন করার পরে উপরে বাম কোণাতে দেখতে পাচ্ছেন যে একটা 3 লাইন যে অপশন রয়েছে বা বার রয়েছে, ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পরে ডান কোণাতে আরেকটা আপনি সেটিংসের অপশন পেয়ে যাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে সুপারভিশনের আসলে কাজটা কি, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আপনাকে যদি কোশ্চেন করি এটার কাজ কি, আপনি নিজে বলতে পারবেন না। হয়তো বা আপনি এখান থেকে 100%-এর মধ্যে 97% মানুষ এটার কাজ আসলে জানে না। তো এটার আসলে কাজ কি, সুপারভিশনে যদি আমি একটু ক্লিক করে দেখেন, আপনি যদি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সব কিছু এখানে কিন্তু লেখা আছে, এখানে ইংরেজিতে এখানে লেখা আছে। আমি এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার কোনো বেবি বা বাচ্চার বয়স যদি 18+-এর মানে 18 বছরের নিচে যদি হয়ে থাকে, তারা যদি মেসেঞ্জার ইউজ করে, মেসেঞ্জারে এখান থেকে ঢুকবে বা ওপেন করবে। ওপেন করার পরে এখান থেকে আপনার যে সুপারভিশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ইনভাইটেশনে যাওয়ার পরে যদি আপনাকে যদি ইনভাইট করে, আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তার ইনভাইটেশনটা, তাহলে যেটা হবে দেখেন, আপনার ওই বাচ্চার মানে যে আপনাকে ইনভাইট করবে, যার বয়স অবশ্যই এখানে 18 বছরের নিচে হতে হবে। ওর যত কিছু সব কিছু আপনি মেনটেনেন্স করতে পারবেন আপনার মেসেঞ্জার থেকে। সে কখন মেসেঞ্জারে এখান থেকে ওপেন করছে, কখন ঢুকছে, কখন বের হচ্ছে, কতক্ষণ সময় ধরে মেসেঞ্জারে সে ইউজ করছে, কাকে সে এসএমএস করছে, কার সাথে চ্যাটিং করছে, এ টু জেড এই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু মনিটরিং করতে পারবেন, আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটা অ্যামেজিং একটা ফিচার বা সেটিংস, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো এই সেটিংসগুলোর মাধ্যমে আপনি কিন্তু অন বা সেট আপ করার মাধ্যমে আপনি এগুলো সব কিছু কন্ট্রোল করতে পারেন। এটা নাম্বার 1 সেটিংস, যেটা হচ্ছে সুপারভিশন। দুই নম্বর যে সেটিংস সম্পর্কে এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে আপনি নিচের দিকে যদি আবার স্ক্রল করে চলে আসেন, সেটিংসে আসার পরে দেখতে পাবেন যে লেখা আছে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আপনি ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে লেখার পরে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। দ্বিতীয় যে সেটিংস রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটার আসলে কাজ কি, অনেক সময় মেসেঞ্জারে আমরা অনেকে ব্লক করে ফেলি বা অনেকে আমাদেরকে ব্লক করলে যেটা হয়, অন্য কাউকে এসএমএস করা যায় না, তার সাথে কন্ট্যাক্ট করার অপশন থাকে না। এতে করে কি হয়, আপনি যদি রেস্ট্রিক্টেড যে অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যাকে আপনি রেস্ট্রিক্টেড করবেন, আপনি মানে ব্লক করার বিপরীত যেটাকে বলা হয়, সে যদি কোনো এসএমএস করে, আপনি তার এসএমএসগুলো আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি যে তার এসএমএসগুলো দেখছেন সেটা কিন্তু বুঝতে পারবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে আপনার কাছে কোনো নোটিফিকেশন এ টু জেড কিচ্ছু আসবে না। আপনি যখন রেস্ট্রিক্টেড মোডে যখন আপনি আসবেন, মানে সে যদি এসএমএস করে আপনি কিন্তু দেখতে পারবেন। আপনি যখন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে যখন আপনি আসবেন, আমি যদি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে অনেকজন পার্সনকে আমার রেস্ট্রিক্টেড করা আছে। যেমন এখান থেকে কেউ যদি আমাকে যদি এসএমএস করে, অনেক সময় আমাদেরকে অনেকে বিরক্ত করে, আমরা ব্লক করতে চাচ্ছি না, বাট আপনি রেস্ট্রিক্টেড মোড যদি আপনি অন করে রাখেন, তাকে যদি রেস্ট্রিক্টেড করে দেন, এখান থেকে দেখেন উপরে ডান কোণাতে দেখতে পাচ্ছেন যে ম্যান একটা আইকন রয়েছে, ওখানে যদি আপনি ক্লিক করেন, এই জায়গায় এখানে যদি ক্লিক করার পরে সার্চ করতে পারবেন আপনি এখান থেকে কোন মানুষদেরকে আপনি এখান থেকে রেস্ট্রিক্টেড আপনি ফেলবেন এখান থেকে বা সেট আপ করবেন। যাকে আপনি এখান থেকে আপনি সেট আপ করবেন, যাকে আপনি সিলেক্ট করবেন, সে কিন্তু অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনাকে যতই নক করুক, সে বুঝবে যে আপনাকে নক করছে, আপনার কাছে এসএমএসও ডেলিভারি হবে, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তাকে রেস্ট্রিক্টেড করছেন। বাট আপনি যখন এখানে ঢুকবেন, আপনি রেস্ট্রিক্টেড মোডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি তার এসএমএস যখন আপনি যাওয়ার পরে দেখতে পারবেন যে সে আসলে এসএমএস করছে। আপনি তাইলে এখান থেকে আবার তাকে আনরেস্ট্রিক্টেড করে দিতে পারেন, তাহলে আপনি তাকে আবার এসএমএস করতে পারবেন, সে আবার তখন বুঝতে পারবে যে আপনি আবার মেসেঞ্জার বা ফেসবুকে আপনি অন আছেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে হচ্ছে স্টেপ বা যে সেটিংস, এটা কিন্তু অনেকে জানি না। তৃতীয় যে সেটিংসটা সম্পর্কে এক্সপ্লেন করবো, আপনি যদি আবারও যদি দেখেন ব্যাক করার পরে, আপনি যদি ওই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যদি আবার আপনি ক্লিক করেন, প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্টোরি কন্ট্রোল। দেখেন লেখা আছে স্টোরি কন্ট্রোল, এটার আসলে কাজকে আমরা অনেকে জানি না। এটা ম্যাক্সিমাম পার্সন জানে, আবার অনেকে কিন্তু জানে না। তো স্টোরি কন্ট্রোলে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আমার কিন্তু পাবলিক করা আছে। অনেক সময় যেটা হয়ে থাকে, আমরা কোনো যখন স্টোরি দিই, স্পেসিফিক কোনো পার্সনকে আমরা সিলেক্ট করি বা আমরা দেখতে চাই বা জানাতে চান, যে মানে থাকে না যে ওরকম কাউকে উদ্দেশ্য করে একটা আমরা একটা স্টোরি দিয়ে থাকি, জাস্ট শুধুমাত্র যেন সে দেখেন, অন্য কেউ যেন এটা দেখতে যেন না পারেন, তাই না? তো
এখানে দেখেন উপরে 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে ফ্রেন্ডস অনলি, একটা কাস্টম। পাবলিক করা থাকলে আপনার স্টোরিটা যে কেউ এনি পারসন কিন্তু এটা দেখতে পারবে আপনি কোন স্টোরি দিয়েছেন। আর আর দ্বিতীয়ত অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ডস অনলি, মানে আপনার মেসেঞ্জারে বা ফেসবুকে যে ফ্রেন্ডসগুলো আপনার সাথে কানেক্ট আছে শুধু তারা দেখতে পারবে আপনার স্টোরি। আর এখানে যদি কাস্টমসে যদি আপনি ক্লিক করেন, কাস্টমসে ক্লিক করার পরে দেখেন আপনি যদি এখানে চুজ ফ্রেন্ড, মানে আপনি আপনার পারসন যাকে আপনি উদ্দেশ্য করে আপনি এটা স্টোরিটা দিবেন, এখান থেকে তাকে আপনি সার্চ করে সিলেক্ট করে আপনি যদি এটা কাস্টম করে দেন, দেন এটা স্টোরি শেয়ার করেন, তাহলে যেটা হবে শুধুমাত্র যাকে আপনি সিলেক্ট করছেন সে মাত্র শুধুমাত্র আপনার স্টোরিটা দেখতে পারবেন। মানে যাকে আপনি উদ্দেশ্য করে, যাকে মিন করে আপনি স্টোরি করছেন, শুধু সে দেখতে পারবে। এতে করে আপনার প্রাইভেসিটা আপনার এখান থেকে স্ট্রং থাকবে, আপনার প্রাইভেসিটা নষ্ট হবে না, ঠিক আছে, অন্য কেউ দেখতে পারবে না। তো এইভাবে আপনি সেটিংসটা আপনি অন করতে পারেন। তৃতীয় নাম্বার যে সেটিংস সেটা হচ্ছে আপনার স্টোরি যে সেটিংসটা, এই সেটিংসটা আমি এখান থেকে ডিসকার্ড করে দিলাম এখন। এবং চতুর্থ নাম্বার যে সেটিংসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটু ব্যাক করবেন, এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে দেখেন আমি যদি আবারও যদি এখান থেকে সেটিংসের অপশনে যাই, এখান থেকে মেসেঞ্জারে ব্যাক করার পরে উপরের বাম কোণাতে দেখতে পাচ্ছেন যে 3 লাইন বার, ওখানে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে ডান কোণাতে যে সেটিংসের যে অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন একবার, আসার পরে দেখেন একটা অপশন রয়েছে যেটা হচ্ছে চ্যাট হিটস লেখা আছে। চতুর্থ যে সেটিংস চ্যাট হিটস লেখা আছে, এটার আসলে কাজকে আমরা অনেকেই জানি না। অনেক সময় যেটা হয়ে থাকে অনেকে আমাদেরকে এসএমএস করে, দেখবেন যে আপনার ফোনে যদি এই সেটিংসটা যদি এখান থেকে অন করা থাকে, এই যে দেখেন আমি ওখানে অন করে দিলাম, এটা অন করার পরে আমি মেসেঞ্জারে আমি হচ্ছে অ্যাক্টিভ নেই, আমার ডাটা অন আছে, কেউ যদি আমাকে এসএমএস করে বা আপনি যদি এটা অন করে রাখেন, কেউ যদি আপনাকে এসএমএস করে আপনি মেসেঞ্জার অ্যাক্টিভ নেই, বাট অটোমেটিক্যালি দেখবেন যে আপনার যে স্ক্রিনে, আপনার হোম স্ক্রিনে তার নোটিফিকেশনটা কিন্তু চলে আসবে। মানে ছোট্ট একটা বৃত্তকার বা গোল একটা আইটেম অপশন থাকবে, ওখানে তার আইকনটা দেওয়া থাকবে আপনার কাছে, আপনার স্ক্রিনে, আপনার হোম স্ক্রিনে ভেসে থাকবে যে ওকে আপনাকে এসএমএস করছে। আপনি যখন ওখানে ক্লিক করবেন সরাসরি মেসেঞ্জার আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে চ্যাট হিটস অপশনটা। আর আপনার যদি এটা বন্ধ থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে কেউ যদি এসএমএস করে, আপনি চাচ্ছেন যে এই অপশনটা আপনি চাচ্ছেন না, মানে আপনাকে কেউ যখন এসএমএস করবে সেটা সরাসরি আপনার হোম স্ক্রিনে আসবে না, এটা আপনার প্রাইভেসি নাহলে নষ্ট হতে পারে। এই জন্য যদি আপনি এটা বন্ধ করেন, বন্ধ করার পরে কিন্তু এই অপশনে আপনাকে যখন যে এসএমএস করবে শুধুমাত্র সেই এসএমএসটা আপনার মেসেঞ্জারে কিন্তু চলে আসবে। আপনি মেসেঞ্জারে ঢোকার পরেই আপনি দেখতে পারবেন যে কে কেউ না এসএমএসটা করছে বা আপনাকে এসএমএস করছে বা মেসেজ করছে। আর এটা অন থাকলে আপনার সরাসরি আপনার হোম স্ক্রিনে চলে আসবে। তো এই সেটিংসের মাধ্যমে আপনি এটা অন অফ করে আপনার সুযোগ সুবিধা মতো আপনি সেটিংসটা আপনি আপডেট করতে পারেন। এটা হচ্ছে চতুর্থ সেটিংস। এবং নাম্বার 5 মানে সর্বশেষ যে সেটিংসটা আমি এক্সপ্লেন করবো, আরও অনেক সেটিংস রয়েছে, আমি এখান থেকে পরবর্তীতে আমি সুযোগ সুবিধা মতো করে আমি এগুলো শেয়ার করবো। তো এখান থেকে আমি যদি ব্যাক করি, শেষ মানে সর্বশেষ 5 নাম্বার যে সিরিজটা এক্সপ্লেন করবো, এখান থেকে অনেক সময় যেটা হয়ে থাকে, আমি যদি এখান থেকে ক্লিক করে, আমার একটা আইডি রয়েছে, এখানে যদি ক্লিক করার পরে অনেক সময় হয়ে থাকে না যে আপনাকে অনেক এসএমএস করছে অনেকে, আপনি কোনো গ্রুপে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন বা আপনি কোনো হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি কেউ আপনার সাথে কানেক্ট আছে, আপনাকে বারবার আপনাকে এসএমএস করছে, বিরক্ত হচ্ছে, আপনি অবশ্যই আছেন বা যে কোনো কাজের উপরে আছেন, আপনার কাছে নোটিফিকেশন আসছে, টিং 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 করে আপনার কাছে এসএমএস আসছে, এটা আপনার অসহ্যকর হচ্ছে, আপনি আর বোরিং ফিল করছেন। বাট আপনার আর বোরিং ফিল করার প্রয়োজন নাই। আপনি যে আপনাকে বারবার এসএমএস করছে, আপনি ওপরে দেখেন ডান কোণাতে দেখবেন একটা আই লেখা আছে, আপনি আই ক্লিক করবেন, আইকনে ক্লিক করবেন। আইকনে ওখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনি আসার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরেই দেখেন লেখা আছে প্রোফাইলের পাশে যে মিউট লেখা আছে, মিউট লেখা আছে। আপনি এবার যেটা করবেন এখান থেকে মিউটে আপনি ক্লিক করবেন। মিউটে যদি ক্লিক করেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি 15 মিনিটের জন্য মিউট করে রাখবেন, 1 ঘন্টার জন্য, 8 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য, নাকি এখানে আনটিল আই চেঞ্জ ইট, আপনি আপনার ইচ্ছা মতো সময় যখন আপনি এটা আবার স্টপ করবেন তখন আবার স্টপ হয়ে যাবে। তো আমি যদি আনটিল আই চেঞ্জ ইট এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর ওকে যদি করি, এই যে দেখেন এখানে আমি এটা আনমিউট করে দিলাম। এখন এই পার্সনটা মানে আপনি যাকে এটা আনমিউট করবেন, উনি যতই আপনাকে এসএমএস করুক তার এসএমএসগুলো আপনার কাছে আসবে, আপনি দেখতে পারবেন যে আসছে, কিন্তু আপনার কোনো সাউন্ড হবে না, কোনো নোটিফিকেশন আসবে না, কোনো নোটিফিকেশন আসবে না, সাউন্ড হবে না আপনার কাছে, বাট শুধুমাত্র এসএমএসটা আসবে। এতে করে কী হবে, আপনি বোরিং ফিল হবেন না, আপনার মতো করে সুযোগ সুবিধা করে আপনি তার এসএমএসগুলো দেখে আপনি তাকে পরবর্তীতে আপনি রিপ্লাই দিতে পারবেন। এইভাবে আপনি সেটিংসটা আপনি অন করতে পারেন। বা আপনি যদি, আমি এর আগে যে সেটিংসের কথা বললাম যে রেস্ট্রিক্টেড মোড, আপনি যদি নিতে আসেন দেখেন এখানে রেস্ট্রিক্টেড মোডও কিন্তু আছে, এখান থেকে আপনি সরাসরি রেস্ট্রিক্ট করে ফেলতে পারেন। তো এইভাবে খুব সহজেই আপনি সেটিংসগুলোর মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জারগুলোকে, আপনার ইউজার এক্সপিরিয়েন্সগুলোকে আপনি অনেক বাড়াতে পারেন, অনেক গ্রো করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।